আসসালামু আলাইকুম হগল থেকে রুম আসুন আবারও আয় পড়ছি আমনে গলাইগা নতুন একটা রেসিপি লইয়া আজকে আমি আমনে করে মাটন দো পেঁয়াজা রেসিপিটা রাইন্দা দেখাইয়াম। এই মাটন দো পেঁয়াজা রেসিপিটা অনেকভাবে করে থাকেন, তবে আজকে আমি আপনাদের যেমনি দেখাইয়াম এমনি যদি একবার রান্না করে থাকেন মনে করেন আঙ্গুল তো চাটবেন লগে ফেলেট সুদ্ধা চাটবেন। আর একবার কারোর রাইন্দা খাওয়াইলে রিকোয়েস্ট আইব আপনার কাছে 1000 বার। আর আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে হইতেছে আমার কাছে স্পেশাল একটা দিন, তো আমি চিন্তা করলাম আজকে স্পেশাল দিনে এই মাটন দো পেঁয়াজা রেসিপি চাইতে স্পেশাল কোনো রেসিপি হইতে পারে না। তো লইন এই রেসিপিটা আপনারা লোকেও দেখাই আর বকবক করতাম থাই, আর রেসিপিটা আমার এই ফাঁকে হয়ে যাইব। তো লইন রেসিপিটা শুরু করি। তো এনে আমি 1.5 কেজি মাটন লইছি। মাটনটারে আমি আগে লেবু পানি দিয়া বালাটে দুইয়া টুয়া লইছি। যাইরে আমি পানি জড়াই এরকম একটা বলের মধ্যে লইয়া লইছি। এরপরে দিয়া দিলাম এনে পেঁয়াজ কাটটা দিয়া দিলাম। আমি এনে 3টা পেঁয়াজের মাঝখানটা কাটটা মানে একটা পেঁয়াজরে আমি 4 ফালি করে লইছি। আর এই পেঁয়াজের চেষ্টা করবে এরকম ফালিগুলারে এমনি ছুটে লোনের লেগে। এরপরে দিয়ে দিলাম এনে আমি পানি জড়াই না টক দই, এনে আমি আধা কাপ টক দই দিছি। তারপর দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এনে আমি আধা কাপের মতো চুলাতে গুড়াই না বলকা হইন না কৌরার তেল হয়তো অনেকে কইলে বুঝতেন না, এলেগে আমি সহজ ভাষায় কইয়া দিই, এটারে শুদ্ধ ভাষায় বলে সরিষার তেল। তো এই তো আমি এটার কৌরার তেল দিয়া বালাটে একটা স্পেশালের সাহায্যে মিশাই লইতাছি। আপনারা কিন্তু এরকম কিছু সাহায্যে মিশাই লইবেন, ডাইরেক্ট হাত দিতে যাইবেন না, এলে কিন্তু হাতটা ফুইটা দেবো, যাই কিন্তু আমার দোষ নেই ভাই। আর এই তো এটা আমার বালাটে মাহানি হয়ে গেছে। এখন এটার আমি 1 ঘন্টা লেগে রেস্টে রাখাম। ফিরাইতেছি 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা পর ফিরাইলাম। তো চুলায় আমি একটা হাঁড়ি বহাইছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও আধা কাপ সরিষার তেল। এই পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5-6টা লং, 5-6টা এলাচ, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2 টুকরা দারচিনি। এরপরে এটা একটু ফুরন দিয়ে লইলাম, গরম মশলা দিলে ফুরন দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুন কুচি করে। এই রসুনটা যখন বাজতে আমরা একটু ব্রাউন কালার হয়ে দিব, ওই পর্যায়ে দিয়ে দিব আমি আবার 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটারও আমি রসুনের লয়ে বালাটে বাজ্জা লই। এই পর্যায়ে পেঁয়াজ আর রসুন দুটা মজ্জাইব, এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। তারপরে পানির লগে পেঁয়াজ আর রসুনের বালাটে মিশিয়ে দিয়ে দিতেছি শুকনো উপকরণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুনের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জয়ফল জয়ত্রীকের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এনে কিন্তু আদা রসুনের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি মশলাটারে বালাটে মিশাইয়া এটারে 5-6 মিনিট সময় লইয়া মিডিয়াম আছে বালা কইরা মশলাটার আপনার কষাই লইয়াম। যেই পর্যায়ে 5-6 মিনিট হয়ে যাইব, ঢাকনাটা উল্টায় দেখাম এমনি তেলটা উপরে বাইসে উঠছে, ওই পর্যায়ে বুঝতে হইব আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এনে যেই মাংসটারে আগে থাকতে ম্যারিনেট করে রাখছিলাম সেই মাংসটারে দিয়ে আবারও বালাটে মশলার লগে মিশাইয়া এটা আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো বলক হওয়ার লেগে। বলক হওয়ার পরে এই তো দেখুন মাংসর গায়ে কিন্তু অনেকটা পানি আয় পড়ছে। এই পানিটা দিয়ে আমি মাংসটারে 15-20 মিনিট সময় লইয়া রান্না লইয়াম। যাই 15-20 মিনিট পরে আয়া যখন দেখাম এমনি কষানি হয়ে গেছে, মাংসের পানিটাও হুকায় গেছে, এই পর্যায়ে আমি এনে পুরাপুরি রান্না হওয়ার লেগে গরম পানি দিয়ে দিলাম। তারপর এটার আমি বালাটে মিশাইয়া আবারও ঢাকনা দিয়ে রাখা দিতেছি, ফিরাইতেছি পুরাপুরি রান্না হওয়ার পর। আর এই তো ফিরাইলাম পুরাপুরি রান্না হওয়ার পর, দেখুন তেলটা কেমনি উপরে বাইসে উঠছে আর মাংসটা কি সুন্দর ভাজা ভাজা হইছে। আর আমি মাংসটারে কিন্তু একটু লাড়াচাড়া দিয়া লইছিলাম। আর যেহেতু এটা দোপেয়াজা রেসিপি, তো পেঁয়াজ একটু না দেখা গেলে বালাটে লাগতো না, এর লেগে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়াই এমনি দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এই তো এটারে আমি আবারও ঢাকনা দিয়ে রাখা দিলাম 5-6 মিনিট, ফিরাইতেছি 5-6 মিনিট পর। আর দেখুন আপনাগুলো বকবক করতে করতে এফি আমার মাটন দো পেঁয়াজা রেসিপিটাও রান্না হয়ে গেছে। তো এই আসছিল আমার আজকে খুবই সহজ এবং মজাদার একটা মাটন দো পেঁয়াজা রেসিপি। আশা করি আপনাদের দ্বারা আমার মাটন দো পেঁয়াজা রেসিপিটা ভালো লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এনে বিদায় লইতেছি, আল্লাহ হাফেজ।